হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবার আগে একটা ভিডিও দেখুন। একদিন দুপুরে একটা ছোট্ট বাচ্চা রাস্তায় হাঁটছিল। হঠাৎই তার চোখে পড়ে ঝকঝকে একটা সোনার কয়েন। সে অবাক হয়ে কয়েনটা হাতে তুলে নেয়। প্রথমে ভেবেছিল নিজেই রাখবে, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো এটা কারো হারানো। তাই সে কয়েনটা পাশের দোকানদার কাকুকে দিয়ে বলে, যদি কেউ খুঁজতে আসে দয়া করে ফেরত দেবেন। কিছুক্ষণের মধ্যেই একজন বৃদ্ধ ভদ্রলোক উদ্বিগ্ন মুখে এবার আরও একটা ভিডিও দেখুন। তো বই খাতায় মন দিলেও তার সাথে কেউ কথা বলতো না। একদিন ক্লাসে নতুন এক মেয়ে এলো। ওর হাসি আর সরলতা সবার নজর কেড়েছিল। ধীরে ধীরে তার কাছে গিয়ে বলল, তুমি একা বসে আছো কেন? মেয়েটি হেসে বলল, তাহলে আমি আজ থেকে তোমার বন্ধু। সেদিন থেকে ছেলেটার পৃথিবী বদলে গেল। সো বন্ধুরা, এখন আপনিও যদি চান, আপনিও কিন্তু এই ধরনের এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এআই ট্রেন্ডে চলছে। প্রত্যেকেই কিন্তু এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, আপলোড করছে। সো আপনিও যদি এই ব্যাপারটাই জানতে চান যে কিভাবে এআই দিয়ে ভিডিও বানাবো খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিশ্লেষণ করব আপনি একটা এআই ভিডিও কিভাবে বানাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সো বন্ধুরা, এই এআই ভিডিওগুলো বানানোর জন্য প্লে স্টোরে কিন্তু হাজারো অ্যাপ রয়েছে, বা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলোতে এই ধরনের এআই ভিডিও আপনি বানাতে পারবেন। কিন্তু সমস্যা এখানে একটাই হয়, এই ধরনের অ্যাপগুলোতে খুব অল্প সময়ের জন্য ভিডিও বানাতে দেয় এরা। এছাড়াও লং ভিডিও বানাতে গেলে এই অ্যাপগুলো বা এই সাইটগুলো আপনাকে প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করতে বলে, বা এরা কিছু ক্রেডিটস চায়, এরা কিছু পয়েন্টস চায়, তাহলেই আপনাকে পারমিশন দেয়। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখাবো আপনি একদম ফ্রিতে কি করে একটা এআই ভিডিও, যেই ভিডিওগুলো দেখলেন সেই রকম একটা ভিডিও আপনিও বানিয়ে নেবেন। সেটা আপনি আপনার শর্ট ভিডিওর জন্য বানান, চাহে লং ভিডিওর জন্য বানান, আপনি সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে নেবেন। খুব সোজা প্রসেস, স্টেপ বাই স্টেপ আমি একদম দেখিয়ে দেবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। স্কিপ করলে কিন্তু মাঝখান থেকে কিছু বুঝতে পারবেন না। একটা স্টেপ মিস হয়ে গেলে কিন্তু আপনি পরের স্টেপটা কি হচ্ছে সেটা একদম ধরতে পারবেন না। আপনি কিন্তু খুব মনোযোগের সাথে এই ভিডিওটাকে দেখুন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা, কি করে আমরা এই ধরনের এআই দিয়ে আমরা ভিডিও তৈরি করব। এই ভিডিওটা বানানোর জন্য আমরা দুটো অ্যাপ্লিকেশন ইউজ করব, আর এই দুটো অ্যাপ্লিকেশনও কিন্তু একদম ফ্রি অ্যাপ্লিকেশন, এআই টুলসের অ্যাপ্লিকেশন, প্লে স্টোরে পাওয়া যায়। সো ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব। বন্ধুরা, এই চ্যানেলটা আমার নতুন, প্লিজ আমার এই চ্যানেলটাতে আপনার সাপোর্টের দরকার রয়েছে। একটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাস এতটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে। তো চলুন এবার সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে নিই, কী করে একটা স্টোরি লিখব, সেই স্টোরির ওপরে আমরা ছবি তৈরি করব, সেই ছবির থেকে আমরা ভিডিও বানাবো, আর সেই ভিডিওটার মধ্যে অডিও বসিয়ে এডিটিং করে আমরা কী করে একটা সম্পূর্ণ এআই ভিডিও কমপ্লিট করব। তো সবার প্রথম আমাদের যে অ্যাপ্লিকেশনটা দরকার হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আশা করি আপনাদের প্রত্যেকের মোবাইলে চ্যাট জিপিটি এই অ্যাপ্লিকেশনটা আছে। এটাকে ওপেন করে নিন। এটাকে ওপেন করে এখানে একটা স্টোরি আমাকে লিখতে হবে চ্যাট জিপিটিকে। কোন স্টোরি উপরে আপনি এই ভিডিওটা বানাবেন, যেই স্টোরি, যেই ক্যারেক্টার আপনি চাচ্ছেন আপনার মনের মধ্যে আসছে, আপনি সেই হিসেবে চ্যাট জিপিটিকে একটা স্টোরি দিয়ে দিন। সে একটা স্টোরি বানিয়ে দেবে, চ্যাট জিপিটি একটা স্টোরি, কমপ্লিট স্টোরি আপনাকে বানিয়ে দেবে। সো এখানে কিন্তু এটা বন্ধুরা সম্পূর্ণ ব্যাপারটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করছে, যে আপনি স্টোরিটা যত ভালো বানাতে পারবেন আপনার ভিডিওটা তত ভালো হবে। আর চেষ্টা করবেন স্টোরিটার মধ্যে একটা ইমোশনাল ফিল রাখতে, বা কোনো মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড স্পিচ হয়, তাহলে দর্শকরা অনেক বেশি তাড়াতাড়ি কানেক্ট হতে পারে আপনার এই ভিডিওটার সঙ্গে। এই ধরনের কিন্তু আপনি ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললে হাজারো কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। দেখবেন সেই স্টোরিগুলো কিন্তু একটু হয় ইমোশনাল টাচ থাকে, নয় কোনো মোটিভেশনাল স্পিচ থাকে। মানে এই ধরনের ব্যাপারগুলো আপনার ক্রিয়েটিভিটি থেকে আপনি জেনারেট করবেন, আপনি বার করবেন। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করছে। আপনার গল্প, আপনার স্টোরি যতটা ভালো হবে, ভিডিও কিন্তু ঠিক ততটাই ভালো হবে।
তো আমরা চলে আসলাম প্রথমে চ্যাট জিপিটির ওপর মোবাইল স্ক্রিনে। এবার দেখে নিই। আমি এখানে একটা বাচ্চার গল্প লিখছি। একটা বাচ্চা রাস্তায় একটা সোনার কয়েন, কয়েনটা হয়নি, কয়েন পেল। এবার বন্ধুরা, আমি ওইসব বন্ধুদেরকে বলতে চাই যারা একেবারে স্টোরি বানাতে পারছো না, তারা তোমাদের মনের মধ্যে যে কোনো 2 লাইন 3 লাইন স্টোরি, মানে যে কোনো 2 লাইন 3 লাইন যদি তুমি চ্যাট জিপিটিকে দিয়ে দাও, লিখে দাও যে এটা থেকে একটা স্টোরি বানিয়ে দাও 30 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে বা 2 মিনিট 3 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু চ্যাট জিপিটিও খুব সুন্দর করে একটা স্টোরি তোমাদের ওই 2-3 লাইনের উপরে বেস করে বানিয়ে দেবে। তো আমি এখানে লিখলাম একটা বাচ্চা রাস্তায় একটা সোনার কয়েন পেল। এবার আমি চ্যাট জিপিটিকে বলবো এটা নিয়ে তুমি একটা স্টোরি বানিয়ে দাও সুন্দর করে 30 সেকেন্ডের। দেখুন, এটা দেওয়ার সাথে সাথে চ্যাট জিপিটি আমাকে একটা খুব সুন্দর স্টোরি বানিয়ে দিই। এত সুন্দর একটা স্টোরি কিন্তু আমাকে চ্যাট জিপিটি বানিয়ে দিল। তো আমাদের কিন্তু গল্পটা রেডি হয়ে গেল যে আমরা একটা কোন গল্পের ওপরে ভিডিওটা বানাচ্ছি। এবার আমাদের নেক্সট স্টেপ, এবার আমাদের যে পরের স্টেপটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্টোরিটা হলো, এই স্টোরিটার উপরে যেই যেই ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলোর আমাদের একটা ছবি দরকার, ফটো দরকার বা ইমেজ দরকার। আমরা তো ভিডিও বানাবো, আমাদের সবার প্রথমে ইমেজটাকে বানিয়ে নিতে হবে। আর এই ইমেজটা কে বানাবে? এই ইমেজটা চ্যাট জিপিটি আমাদের হেল্প করবে, বানিয়ে দেবে। এবার আমি চ্যাট জিপিটিকে টাইপ করে দিলাম এই স্টোরিটার থেকে যতগুলো ইমেজ হবে সেটা বানিয়ে দাও। ব্যাস, দেখো বন্ধুরা, এখানে আমাদের কাছে চলে আসলো। ঠিক আছে, এই 30 সেকেন্ডের গল্প থেকে যতগুলো আলাদা আলাদা সিন হবে বানিয়ে দিল। আমাদের কিন্তু ইমেজ চলে আসলো। কটা ইমেজ? এখানে 8টা ইমেজ দিয়ে আমাদের স্টোরিটা দিল। টোটাল 8টা ইমেজ আমাদের এই স্টোরিটার উপরে রয়েছে। এবার যে আমরা এই ছবিটা বানাবো, এই যে চ্যাট জিপিটি আমাদেরকে সাজেশন দিয়ে দিল ছবিগুলো কি টাইপের হবে, এই ছবিটা আমরা চ্যাট জিপিটির থেকে প্রম্পট নিয়ে বানাবো। এবার প্রম্পট ব্যাপারটা কি সেটা আগে একটু ক্লিয়ার করে দিই। প্রম্পট হচ্ছে কোনো ছবির তার প্রপার্টিটা, মানে আমরা যদি যে কোনো ছবি দেখি, যে কোনো ছবি, মানে হয়তো তুমি আমাকে দেখছো, এবার আমার এই ছবিটার মধ্যে প্রম্পট কি হবে, যে একজন ক্যামেরার সামনে এসে কথা বলছে, পেছনে একটা জানলা দেখা যাচ্ছে, সাইডে একটা ওয়াল দেখা যাচ্ছে, এরকম একটা প্রম্পট লিখতে লাগে যে এই ছবিটার বিশ্লেষণটা কি আছে, টোটাল ডিটেলসটা কি আছে, এটাকেই প্রম্পট বলছে। তো আমরা এই প্রম্পটটা চ্যাট জিপিটির কাছ থেকে কিন্তু বার করব। জাস্ট এখানে টাইপ করতে হবে, এটা ইংলিশে টাইপ করছি, প্লিজ মেক প্রম্পট, prompt of all images। যতগুলো ইমেজ রয়েছে, যতগুলো এখানে আমাকে ছবির সাজেশন দিয়েছে, সব প্রম্পট আমার লাগবে। দেখো এখানে কত সুন্দর প্রম্পট দিয়ে দিল চ্যাট জিপিটি থেকে। এবার এক একটা প্রম্পট নিয়ে আমি এবার ফটো বানাবো বা ছবি বানাবো। এবার তোমাদের দেখিয়ে দিয়েছি এই প্রম্পটগুলোকে দিয়ে কিভাবে একটা ছবি তৈরি করব। এবার যে ছবিগুলো তৈরি করব সেটা করব কিন্তু আমরা অন্য একটা অ্যাপ্লিকেশনে। এই প্রম্পটগুলোকে ব্যবহার করব। চ্যাট জিপিটি যে প্রম্পটগুলো আমাকে দিল আমার গল্প অনুযায়ী যে ছবিগুলো দরকার, আর সেই ছবিগুলোর উপরে যে প্রম্পটগুলো রয়েছে
সেই প্রম্পটগুলোর থেকে এক একটা করে প্রম্পট নেব, আর সেই অ্যাপ্লিকেশনে যাব, সেই অ্যাপ্লিকেশনে গিয়ে এক একটা কিন্তু প্রম্পট দিয়ে এক একটা ছবি আমরা বানাবো। সো আমি এখানে একটা দুটো প্রম্পট দিয়ে ছবি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পুরো ব্যাপারটা, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ পুরো পর পর ছবিগুলো বানিয়ে নিতে হবে। এখানে যে 8টা ইমেজ রয়েছে, বা তোমাদের গল্পে হয়তো বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, তোমরাও পর পর তোমরাও ইমেজ তৈরি করে নাও পারো। তো চলো এবার আমরা প্রম্পটগুলোর থেকে এক একটা করে ইমেজ বানাই। আমি যদি সব ইমেজগুলো বানানো দেখাই তাহলে এই ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে। এবার যার জন্য আমি এখানে সবকটা ইমেজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি না, আমি জাস্ট একটা দুটো ইমেজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবে ইমেজটা। তোমরা পরপর তোমাদের যে ছবির ক্যারেক্টার অনুযায়ী ইমেজগুলোর প্রম্পটগুলো পেয়েছো চ্যাট জিপিটি থেকে, সেগুলো তোমরা বানাতে পারবে। হ্যাঁ, তার আগে আমরা কি করব, আমরা এই যে প্রম্পট লিস্টটা আছে এটাকে কপি করে নেব। কপি করে যে কোনো নোটপ্যাড হোক বা যে কোনো ওয়ার্ডপ্যাড হোক, যে কোনো একটা জায়গায় সেভ করে নেব, কারণ এটা আমাদের এখন দরকার পড়বে বারবার প্রম্পটগুলো কপি করার জন্য। তো এখানটাতে এসে আমরা সেভ করে নিই। এবার চলো এক একটা করে প্রম্পট নিই, অ্যাপ্লিকেশনে দিয়ে ইমেজ বানাই। চলো প্লে স্টোরে চলে গেলাম। সবার আগে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব এখানে সার্চ করব GROK AI। এবার কিন্তু আমাদের এখানে চলে এসেছে জিরক এআই। এবার এইটা আমার ইনস্টল করা আছে, তাই জন্য আমাকে এখানটাতে কিন্তু ইনস্টলড দেখাচ্ছে। তোমরা ইনস্টল করে নেবে। আর হ্যাঁ, ইনস্টল করার পরে যখন এই অ্যাপ্লিকেশনটাতে ঢুকবে জিরক এআই, ইমেল চাইবে তোমাদেরকে সাইন ইন করার জন্য। তোমরা কিন্তু ইমেল পারমিশন অ্যালাউ করে দেবে, ইমেল দিয়ে সাইন ইন করে নেবে। এবার দেখো ওপেন করার পরে না ঠিক এরকম একটা হোয়াইট ইন্টারফেস আসবে। এবার ওপরে দেখো 3 লাইন রয়েছে, 3 লাইন, তার পাশে লেখা আছে ASK আস্ক, এবং তার পাশে লেখা রয়েছে ইমাজিন। এবার আমরা ইমাজিনে ক্লিক করব। আস্ক মানে প্রশ্ন, ইমাজিন মানে কল্পনা। তো আমরা কাল্পনিক ছবি বানাবো যেহেতু, সেহেতু আমরা ইমাজিনে ক্লিক করে নেব। এবার দেখো যখনই আমরা ইমাজিনে ক্লিক করলাম, দেখো একটা নতুন পেজ চলে আসলো ছবিতে ভরা, আর নিচে দেখো টাইপ টু ইমেজ লেখা আছে। এবার আমরা ফার্স্ট ইমেজের ফর্মটাকে কপি করে নেব। ফার্স্ট ইমেজের ফর্মটা আমরা কপি করে নিলাম, যেখানে সেভ করেছিলাম সেখান থেকে ইমেজে যাব। এখানে কিন্তু ফার্স্ট ইমেজের প্রম্পটের টাইটেলটা নেব না, ফার্স্ট ইমেজটাই নেব, যে লেখাটা আছে শুধু সেই টেক্সটটাই নেব। কপি করে নিলাম, কপি করে চলে আসব জিরক এআই এর মধ্যে, নিচে টেক্সট অপশনে পেস্ট করে দেব। যখনই পেস্ট করে দেব, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু চালু হয়ে গেছে আমাদের ওই প্রম্পটের একটা ইমেজ তৈরি করে দিল। এখানে কিন্তু অনেক কটা বেশ ইমেজ তৈরি করে দিয়েছে, ছোট ছোট ইমেজ অনেক কটা। এবার তোমাদের যেটা পছন্দ তোমাদের ক্যারেক্টার অনুযায়ী উঠিয়ে নাও। হ্যাঁ, আমার এটা পছন্দ, আমি এটাকে ক্লিক করে উঠিয়ে নিলাম। এবার দেখো এখানে নেওয়া মাত্র এখানে লেখা রয়েছে মেক ভিডিও। এই মেক ভিডিওতে ক্লিক করলাম। মেক ভিডিওতে ক্লিক করার পরে দেখো পার্সেন্টেজ বাড়তে শুরু করেছে, তার মানে আমাদের এই ফটোটা ভিডিওতে কনভার্ট হতে শুরু করে দিয়েছে। এবার দেখো কত সুন্দর ভিডিও রেডি হয়ে গেছে। এই ভিডিওটা আমরা এই ডাউনলোড অপশনে আসবো, ডাউনলোড অপশনে এসে কিন্তু সুন্দর করে ডাউনলোড করে নেব। এই শেয়ারের পাশে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা আসবো আবার ওই টেক্সটে, যেখানটা আমরা প্রম্পটগুলো রেখেছি সেই প্রম্পটের থেকে সেকেন্ডের প্রম্পটটা নেব। সেকেন্ডের প্রম্পটটা কপি করে নিলাম। কপি করে আবার কি করব, ওই জিরক এআইতে গিয়ে পেস্ট করে দেবো। এবার আমাদের সেকেন্ড ইমেজটা তৈরি করব, সেকেন্ড ভিডিওটা তৈরি করবো ইমেজ থেকে। আমি আবার প্রম্পটটাকে পেস্ট করলাম, পেস্ট করে দেখো আবার দেখো 2-3 সেকেন্ডের মধ্যে ইমেজ তৈরি করে দিচ্ছে। আমরা যেটা পছন্দ সেটা আমরা টিক করব। তো আগের ছবিটার সাথে ম্যাচ করে নিই। হ্যাঁ, এটা ঠিক আছে, এটাকেই করি, এটাকেই মেক ভিডিও করে দিলাম। ব্যাস, মেক ভিডিও, এটা ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখো কত তাড়াতাড়ি এখানে ভিডিও তৈরি করে দিচ্ছে ওই ছবিটার থেকে। জাস্ট এটা শেষ হবে, ভিডিওটা বানানো শেষ হয়ে যাবে, আমরা কি করব, আমরা ডাউনলোড করে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা প্রম্পট থেকে কিন্তু আমরা বানিয়ে নেব। তো বন্ধুরা তোমরা বানিয়ে নাও, কারণ এখানে আমাকে সবকটা ইমেজ তোমাদের দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা তোমরাও নিশ্চয়ই ওই প্রম্পটগুলোর থেকে ইমেজ থেকে ভিডিও করে নিয়েছো, সেভ করে নিয়েছো। এবার আমাদের
অডিও বানাতে হবে, ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার বানাতে হবে। এবার অডিও বানানোর জন্য আমরা কি করব, আবার চ্যাট জিপিটির কাছে যাব। যে গল্পটা প্রথমে লিখেছিলাম 30 সেকেন্ডের, সেই গল্পটাকে কপি করব, যেটা আমাদের চ্যাট জিপিটি কমপ্লিট বানিয়ে দিয়েছিল। সেই গল্পটাকে আবার কপি করব। চলো সেটাকে কপি করে নিই। এবার কপি করে আমরা একটা ওয়েবসাইটে যাব। এবার যে ওয়েবসাইটটাতে আমরা যাব, সেই ওয়েবসাইটটাও কিন্তু একদম ফ্রি ওয়েবসাইট। এটাও একটা এআই জেনারেটেড ওয়েবসাইট, এটাও কিন্তু একদম ফ্রি ওয়েবসাইট। চলো সেই ফ্রি ওয়েবসাইটের মধ্যে এখানে টাইপ করি, গুগল ক্রোমে আসবো, গুগল ক্রোমে এসে লিখব গুগল এআই স্টুডিও, গুগল এআই স্টুডিও। জাস্ট গুগল এআই স্টুডিওতে এন্টার করলাম। আচ্ছা, এখানটাতে আমরা ডেস্কটপ যদি থাকে আমাদের ব্রাউজারটা, সেটাকে আমরা ডেস্কটপটা সরিয়ে আমরা নর্মাল করে নেব। চলো নর্মাল করে নিলাম। এবার যে ওয়েবসাইটটা আসছে গুগল এআই, এটাতে ক্লিক করলাম। গুগল এআই স্টুডিও খুলে গেল আমাদের সামনে, একদম খুলে গেল। এবার আমরা এই পাশে যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করলাম। থ্রি লাইনে ক্লিক করে আমাদের এখানে জেনারেট মিডিয়া অপশনটাতে ক্লিক করতে হবে। এই জেনারেট মিডিয়া অপশনটা আসবো, এসে এখান থেকে আমাদের এখানটা থেকে জেমিনি স্পিচ জেনারেশন বলে একটা অপশন আছে, দেখবে এতগুলো অপশন খুলবে। এখানে একটা আছে অপশন, এই যে জেমিনি স্পিচ জেনারেশন, এই জেমিনি স্পিচ জেনারেশন অপশনটাতে ক্লিক করব। কি করবো, আবার পেজটাকে আমরা ডেস্কটপ মোডে করে নেব, ডেস্কটপ সাইটে করে নেব। তাহলে কি, তাহলে পুরো পেজটা আমরা একসাথে দেখতে পারবো, তাহলে পুরো পেজটা আমরা পুরো পরিষ্কার একভাবে দেখতে পারবো। তো চলে যাব রাইট সাইডে, একদম রাইট সাইডে। রাইট সাইডে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়েছে মোড, মোডের মধ্যে লেখা রয়েছে সিঙ্গেল স্পিকার অডিও, মাল্টি স্পিকার অডিও। সিঙ্গেল স্পিকার মাল্টি স্পিকার তো তোমরা নিশ্চয়ই বোঝো যে একটা স্পিকার না অনেকগুলো স্পিকার, মানে একটার বেশি স্পিকার। তো আমরা এখানে আমাদের অনেক বেশি স্পিকারের দরকার নেই, আমরা সিঙ্গেল স্পিকারটাকেই চুজ করব। চুজ করে নিচে আসবো, নিচে দেখো এখানটাতে আমাদের ভয়েস দিয়েছে, যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা চলবে সেই ভয়েসটা কীরকম। আমি এখানে এখন চেক করছি না, তোমরা প্লে করে চেক করতে পারো। আমরা একটা র্যান্ডম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা যে টেক্সটটা কপি করলাম চ্যাট জিপিটি থেকে গল্পটা, সেটা এখানে এসে আমরা পেস্ট করে দেবো, সিম্পলি পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে নিচে আসবো। দেখো নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি রান বলে একটা অপশন আছে। যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করছো তাদের এখানে কন্ট্রোল এন্টারের একটা সাইন দেখাবে, আর যারা মোবাইল থেকে করছো তাদের রান বলে দেখাচ্ছে। তারা এই রানে এই বাটনটার মধ্যে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারটা বানানোর পরে এটাকে সিম্পলি ডাউনলোড করব। এখনো তৈরি হয়নি, এখনো চলছে, প্রসেসিংয়ে রয়েছে। এবার বন্ধুরা আমাদের অডিওটা তৈরি হয়ে গেছে। এবার অডিওটা তৈরি হওয়ার পরে আমাদের এগুলো কোনোটাই দরকার নেই, আমরা এগুলো সব বন্ধ করে দেব। এখন শুধু আমাদের দরকার যে ছোট ছোট ক্লিপগুলো তৈরি করেছি ওটা, আর যে অডিওটা বানিয়েছি সেটা। এবার এডিটিংয়ের পার্টটা একবার দেখে নিই। এবার তোমরা যে এডিটিং অ্যাপস দিয়ে এডিটিং করো তোমরা সেটা খুলবে। আমি পাওয়ার ডাইরেক্টর ইউজ করি, তো পাওয়ার ডাইরেক্টরটার উপরে ক্লিক করলাম। এখানটাতে দেখো সব আমাদের কিন্তু দিয়ে দিয়েছে, ইমেজগুলো বানিয়ে দিয়েছে, সেগুলো সব রাখা আছে। এবার আমরা সিকোয়েন্স অনুযায়ী আমরা কিন্তু ইমেজগুলোকে সিলেক্ট করে নেব, 1 2 3 করে, 1 2 3 4 5 6, তারপর এটা অ্যাড করে নিলাম। এবার দেখো অ্যাড হয়ে গেল। এবার আমরা আসবো অডিওতে। আমাদের 6টা ইমেজ সব কটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা অডিওতে এসে মিউজিক যেটা ডাউনলোড করলাম অ্যাড করব। মিউজিকের পরে এখানটাতে ডাউনলোড, এই ডাউনলোড নামে অডিওটা অ্যাড করে দিলাম। এবার এবার যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ফটো অনুযায়ী
ব্যাকগ্রাউন্ডের যে ভয়েস ওভারটা আছে, যে অডিওটা আছে, সেটা সেট করতে হবে। তো তোমরা এর ভিডিও যখন বানাও তখন নিশ্চয়ই জানো যে কিভাবে অডিও কাট করতে হয়, কিভাবে সেট করতে হয়, মানে যেন ভয়েস ওভার বলছে একটা অন্য ইমেজ যেন না চলে আসে। ভয়েস ওভারটা সেট করার পরে একটু চালিয়ে দেখবো। একদিন দুপুরে একটা ছোট্ট বাচ্চা রাস্তায় হাঁটছিল। হঠাৎই তার চোখে পড়ে ঝকঝকে একটা সোনার কয়েন। সে অবাক হয়ে কয়েনটা হাতে তুলে নেয়। দেখো, এখানে কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমরা এক্সপোর্ট করে দেবো। আচ্ছা, আমরা এখানে ফুল এইচডি 1080pতেই কিন্তু সিলেক্ট করব। এবার প্রডিউসে ক্লিক করলেই ভিডিওটা প্রডিউস হয়ে গেল। তো বন্ধুরা, প্রসেসটা কেমন লাগলো এই টোটাল ভিডিওটা বানাতে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আমি এই চ্যানেলে আরও আনবো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিও।